এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই যে প্রতিবাদ মিছিল, যে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে যাবে রবীন্দ্র সদন পর্যন্ত, একেবারে একাধিক সংগঠন এই নাগরিক মিছিলে পা মিলিয়েছেন। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। একেবারে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই যে নাগরিক মিছিল, একাধিক প্রায় সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ যেখানে পা মিলিয়েছেন, এখন কোথায় সেই মিছিল? দেখো, ময়দান ছেড়ে সেই মিছিল রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পাশেই ভারতীয় জাদুঘর এবং জাদুঘর পেরিয়ে গেছে, এবং যে ছবিটা বারবার দেখাচ্ছি যেখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তারা আজকে মিছিলে নেমেছেন। এই যে জার্সি দেখছি, বেঙ্গলের জার্সি, মোহনবাগানের জার্সি, যে ঐনকুল তাদের মারামারি আটকাতে দুটো গ্যালারি করতে হয়, তারা আজকে প্রায় জড়াজড়ি করে আজকে একসঙ্গে নেমেছেন। একজন মোহনবাগান, একজন ইস্ট বেঙ্গল, আমাদের আলাদা গ্যালারি করতে হয় মারামারি দেখাতে, আজকে জড়াজড়ি করে একসঙ্গে আন্দোলন করছে, বিচার চাইছে। এই আমাদের জাস্টিসটা আমাদের কাছে খুব বড় একখানা বিষয়। আমরা এই জাস্টিসটা পেতে চাই। আমরা তাই জন্য সবাই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এমনকি মোহামেডান, হ্যাঁ, সবাই একসঙ্গে জোট বেঁধেছি যাতে এই জাস্টিসটা পেতে পারি। আমরা ভারতীয়, তার জন্য আমরা একসাথে হয়ে এই লড়াই লড়ছি নিজেদের জাস্টিসের জন্য। যে মানে এই স্টেটে আমাদের কোনো সেফটি নেই, এই কারণেই আমরা এই জাস্টিসের জন্য লড়ছি নিজেদের জন্য। মোহনবাগান, ইস্ট বেঙ্গল কোথায় একাকার হয়ে গিয়ে একসঙ্গে জড়াজড়ি করে পাশাপাশি হেঁটে জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় হাঁটছেন। ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে সেই ছবিটা, যে ময়দান ছাড়িয়ে এগিয়ে চলেছে মিছিল, এবং সেই মিছিলের শুরুটা এখনো রবীন্দ্র সদনের কাছাকাছি চলে গেছে। এবং আজকে যে নাগরিক মিছিল, যে মিছিলে ডাক্তাররা অংশগ্রহণ করেছেন, তারা ডেকেছেন বটে, কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা আজকে এই মিছিলে যোগ দিয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মানুষ পা মিলিয়েছেন। মিছিলের শুরুর অংশে রবীন্দ্র সদন পর্যন্ত পৌঁছতে কিন্তু বুঝতে পারছে যে বিশাল এই মিছিল, প্রচুর সংখ্যায় প্রচুর সংগঠন তারা এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এই মিছিলের বিভিন্ন অংশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একটা জায়গা কৃষ্ণেন্দু দেখালো, আর একটা জায়গা থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। দেখাও সন্দীপ। দেখো, আমি একেবারে মিছিলের সামনের দিকের অংশের ছবিটা দেখাচ্ছি। মিছিলের সামনের দিকের অংশ এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের কাছে এসে পৌঁছেছে, এবং সেই জায়গায় মিছিলের শেষ প্রান্ত এই মুহূর্তে এই জায়গা থেকে দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠনের ডাকে
যে আজকে এই মিছিল, তাতে যে নাগরিক সমাজের সারা ভালো রকম পড়েছে, ভালো রকম সাড়া পাওয়া গিয়েছে, তা কিন্তু বলে দিচ্ছে এই ছবিটাই। মিছিল পায়ে পায়ে এই মুহূর্তে রবীন্দ্র সদনের দিকে এগিয়ে আসছে এবং এবং যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে যে হয়তোবা আজকে এই মিছিলের শেষ পর্যায়ে এসে আরজি করের ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা তারাও থাকতে পারেন মিছিলের শেষ প্রান্তে, তারা বক্তব্য রাখতে পারেন, তারা তাদের কথা জানাতে পারেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, সেরকম একটা ভাবনা রয়েছে মিছিলের উদ্যোক্তাদের। একেবারে সরাসরি এই ছবিটা সন্দীপ সরকার দেখাচ্ছেন, কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য এইটা যে সিনিয়র ডাক্তার বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এই সংগঠনের ডাকে এই যে প্রতিবাদ মিছিল বা নাগরিক মিছিল, এই নাগরিক মিছিলে একাধিক সংগঠন, আমি বলছি সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ। আমরা এই ছবিটাও দেখাচ্ছিলাম যে যারা হাতে টানা রিক্সা, সেই রিক্সা চালকরা পর্যন্ত মিছিলের সঙ্গে পা মিলিয়েছেন। ফলে প্রতিবাদ যেভাবে সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে, এই টুকরো টুকরো ছবিগুলো তারই সাক্ষ্য বহন করছে। একদিকে যখন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে পা মেলাচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ, তখন আরজি করের ছবিটা কি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় তুলে ধরবেন। দেখাও ঝিলম। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি নির্যাতিতার যে স্মরণে কিছুক্ষণ আগেই তারা প্রার্থনা করছিলেন এবং প্রার্থনা এখানে শেষ হলো এবং প্রত্যেকে এই যে নির্যাতিতার স্মৃতিতে যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চে বারবার তারা এই প্রত্যেক সন্ধ্যেতেই প্রার্থনা করেন। আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, তারা এই যে 52 দিন ধরে যে অপেক্ষা করছে সেই 52 দিনের কথাও সেখানে ফুল দিয়ে সাজিয়েছেন এবং সাজিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ঠিক এইভাবেই এই মঞ্চটাকে সাজিয়ে তারা প্রার্থনা করেন এবং শেষে জাতীয় সঙ্গীত গান এবং প্রার্থনা এবং সব কিছু এই মুহূর্তে শেষ হয়েছে। তবে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এখানে জুনিয়র ডাক্তাররা আজকে বিকেলবেলা একটা বিশেষ বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে তারা বৈঠক করবেন এবং সামনে পুজো আছে, পুজোতে জরুরি পরিষেবা কীভাবে স্বাভাবিক রাখা যায়। যদিও আজকে সেই বৈঠক হয়নি, পরশু দিন অর্থাৎ 3রা অক্টোবর সেই বৈঠক হবে এবং সেই সময় এখনও স্থির হয়নি। তবে সেই বৈঠকে হবে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে পুজোর যে পরবর্তী সময়ে সেইগুলো রয়েছে, সেই সময় পরিষেবা কতটা স্বাভাবিক রাখা যায়, কিভাবে এমার্জেন্সি সার্ভিস সচল রাখা যায়, সেই সব নিয়ে আলোচনা হবে। তবে মোটের ওপর জুনিয়র চিকিৎসকরা তারা যে 10 দফা দাবি রেখেছেন, তারা বলছেন একটাই জিনিস যে তাদের আলোচনার পথ এখনও খোলা আছে। কর্তৃপক্ষ যদি কোনো প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তারা যে দাবিগুলো করেছেন সেইগুলোকে প্রমাণিত করার বা সেইগুলোকে বলবৎ করা, প্রণয়ন করার যদি কোনো চিঠি তাদেরকে দেওয়া হয়, সেটা একটা বিষয়। আরেকটা বিষয়, তাদের সঙ্গে যদি তারা আলোচনা করতে চান সেটাও তারা করতে এখনও দরজা খোলা রেখেছেন, প্রস্তুত তারা। আর অন্যদিকে যেটা পরশুদিন সেই বৈঠক হবে সিনিয়র ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের, যাতে পুজোর সময় পরিষেবায় এমার্জেন্সি সার্ভিস স্বাভাবিক রাখা যায়।